বুধবার গভীর রাতে কৈলাসহর চণ্ডীপুর ভৈরবতলী কালী মন্দিরে দুঃসাহসিক চুরিকাণ্ড সংঘটিত করে চোরের দল। এলাকাবাসী জানায়, চণ্ডীপুর ভৈরবতলীর অনেক পুরনো এবং সেখানে কালী মন্দির এবং ভৈরব মন্দির রয়েছে। প্রতিদিন পুরোহিত এই মন্দির পূজা করেন। গতকালও পুরোহিত এই দুটি মন্দির পূজা করে চলে যান। বুধবার সকালবেলা তিনি ভৈরবতলী আসেন এই দুই মন্দিরে পূজা করার জন্য। তিনি দেখতে পান কালী মন্দিরের ভেতরে দরজা ভাঙা, তালা ভাঙা এবং দরজা খোলা। তিনি মন্দিরের ভেতরে প্রবেশ করে দেখতে পান কালী মূর্তিতে থাকা স্বর্ণালঙ্কার নেই। কে বা কারা বুধবার গভীর রাতে চুরি করে নিয়ে গিয়েছিল। পাশাপাশি ক্যাশ বাস্কটিও নেই, সেটাও চুরি করে নিয়ে গেছিল চোরের দল। অনুমানিক সেই ক্যাশ বাস্কের মধ্যে 20 থেকে 25,000 টাকা ছিল। অন্যদিকে কালের মূর্তির মধ্যে প্রায় 2 থেকে আড়াই ভরি স্বর্ণালঙ্কার ছিল এবং স্থানীয়রা এসে ঘটনাস্থলে ভিড় জমায়। খবর পাঠানো হয় কৈলাসহর থানায়। ঘটনাস্থলে ছুটে যায় কৈলাসহর থানার পুলিশ। গোটা ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা বিরাজ করছে গোটা এলাকায়। ব্যুরো রিপোর্ট, ধর্মনগর লাইভ। চণ্ডীপুর ভৈরবতলী থেকে বলছি। সকালবেলা আমাদের পুরোহিত পুজো করতে এসে দেখেন মন্দিরের দরজা ভাঙা, তালা ভেঙে দিয়েছে। উনি তো বুঝতে পারেনি প্রথম। ঢুকে দেখলেন মায়ের গলার নেকলেস নেই, হাতের চুড়ি বালা কিচ্ছু নেই, কানের দুল নেই। এরপর সবাইকে উনি ফোন করেছেন, আমরা সবাই এসেছি এখানে। এর আগেও কি এমন চুরি হয়েছিল? এর আগে কোনোদিন এরকম চুরি হয়। আপনাদের কি কোনো সন্দেহ আছে যে এলাকার মধ্যে এরকম কেউ করতে? তো বলতে পারছি না, তবে এটা আমাদের মধ্যে আলোচনা হবে, তখন দেখা যাবে। এটা অ্যাকচুয়ালি গতকাল রাত্রিবেলা হয়েছে। গতকাল রাত্রিবেলা হয়েছে। সোনা কয় ভরি ছিল অনুমানে? একটা কেশ বাক্স ছিল, কেশ বাক্সতে আমাদের অনুমান 25 থেকে 30,000 টাকা হবে। আর সোনা অন্ততপক্ষে 2 থেকে আড়াই ভরি তো হবেই। তো পুলিশকে জানিয়েছেন? বলা যাচ্ছে 2 থেকে আড়াই ভরি হবে। পুলিশকে জানিয়েছিলেন? পুলিশকে জানানো হয়েছে, পুলিশ এখন আসে। আপনারা স্থানীয় না? আমরা স্থানীয়। কি চাচ্ছেন এখন এলাকাবাসী হিসাবে? চাই সুষ্ঠু বিচার হোক, আমাদের মায়ের মন্দিরে যা জিনিসপত্র যাতে উদ্ধার করতে পারে পুলিশ। আপনার নামটা? আমার নাম গোবিন্দ ভট্টাচার্য।